নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 1 জানুয়ারি, আর জানুয়ারি মাসের প্রথম দিন 2025 সাল ঢুকে গেল। তো মেয়ে আজ বললো ঠাকুরজির পুজো করি, দিনটা শুরুয়াত করবো। তার জন্য আজকে কিছু ফুল তুলে নিচ্ছে ও পুজো করার জন্য। ডিসেম্বর মাসে সেরকম একটা শিউলি ফুল ফোটে না, কিন্তু এবারে দেখছি আমার গাছে বেশ ভালোই শিউলি ফুল ফুটেছে। ওই দু চারটে করে প্রত্যেক দিনই হয়েই যায়। আজকে বানাবো একটু ছোলা বাটোরা, তার জন্য একটা দারচিনি আর একটা 2-4টে এলাচকে একটু ওই চানাটার সঙ্গে সিদ্ধ হতে দিয়ে দেবো। আজকে চানাটা বানাবো, আর একটু চাপাতি দিয়ে দিয়েছি, বাস এটা ভালো কালার চলে আসার জন্য। এদিকে গ্রেভির জন্য বানিয়ে নিচ্ছি, টমেটোটা পেস্ট করতে দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট করলে গ্রেভিটা বেশ সুন্দর হয়। আজকে দুরকমভাবে চানাটা বানাবো, একটা নিরামিষ, একটা পেঁয়াজ দিয়ে। তো সিটি হচ্ছে, একটা সিটি পড়লেই কম করে দেবো। আজকে এই পেঁয়াজ দিয়ে রিকোয়েস্ট হয়েছে মেয়েদের, আজ 1 জানুয়ারি পেঁয়াজ দিয়ে একটু ছোলা বাটোরা খাবো। আর ছোলা বাটোরা একটু পেঁয়াজ দিয়ে বানালে খেতে বেশি টেস্টও লাগে। 1 জানুয়ারিতে আজকে ইচ্ছে ছিল ছাদের উপরে সবাই মিলে পিকনিক করার, কিন্তু এত প্রচণ্ড হাওয়াও দিচ্ছে আর রান্না করা উপরে সম্ভবই না। তো বললাম থাক, আর উপরে রান্না করে কাজ নেই, নিচেই রান্না বানাবো আর সবাই রোদে দিয়ে খাবার খাবো। তো এখন এখানে বানাতে বসেছি, এই ছোলাটা বানাচ্ছি। তো কীরকম কী হচ্ছে, অনেক দিন বানাইনি আমি, অনেক দিন হয়ে গেছে। কেন কি আমি পেঁয়াজ দিয়ে অত রান্না বানাই না, নিরামিষই বানাই। আমাকে পেঁয়াজ দিয়ে এখন রান্না বানাতে ইচ্ছেও করে না। তো ওই নিরামিষ যেমনি বানাই সেমনি বানাও, খালি একটু পেঁয়াজ আর রসুনটা আগে ভেজে নিয়েছি, ব্যাস এতটুকুই যা। তো এবারে একটু টমেটোর গ্রেভি দিয়ে দেবো। টমেটোর গ্রেভিটা দিলে বেশ ভালো হয়, গ্রেভিটা বেশ সুন্দর হয়। তো তোমরা কীরকমভাবে বানাও আমাকে একটু বলবে। এবারে মেয়েরা বড় হয়েছে, নিজেরা যখন বানিয়ে নেবে আমার লাগে না। আর একটু চিনি দেবো, স্বাদটা যাতে ব্যালেন্স থাকে সেই জন্য। আর ভালোই মশলাটা দেখতে তো বেশ ভালোই লাগছে। আর এখানে তারপরে ছোলাটা দিয়ে ভালো করে কষে নেব। জলটা আগে আমি সরিয়ে রেখেছি, জলটা পরে দেব। আগে ভালো করে ছোলাটা কষিয়ে নেব, তারপরে জলটা দেব। আর এখানে ছোলাটা বানানো হচ্ছে, গ্রেভিটা এখানে ভালো করে মেখে নিচ্ছি। ভাটুরা বানাবার জন্য আগে আমি ময়দাটা মেখে রেখে নিয়েছি, আর সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। তোমাদের সাপোর্টেই আমারও চ্যানেলটা ভালো গ্রো করবে। আর তোমাদের রান্নার ভিডিওগুলো কেমন লাগে সেটাও নিশ্চয়ই জানাবে। এখন এখানে ফুটে এসেছে, কালার তো খুব সুন্দর এসেছে। এবার খেতে কীরকম হবে টেস্ট করার পরেই জানতে পারা যাবে। তো এখানে হচ্ছে ফুটে এসেছে, এটা একটু ফুটুক, তা করতেই ভাটুরাটা বানিয়ে নিই, তাহলে গরম গরম খাওয়া যাবে। তো এখানে আমি ময়দাটা এই যে মেখে রেখেছি, ময়দাটার মধ্যে দিয়েছি আমি একটু দই, একটু চিনি, নুন আর তেল, সবটা দিয়ে মেখে আধ ঘন্টা রেখে নিয়েছিলাম। তারপরে লেচি কেটে নিয়েছি, আর তারপরে বেলে নিয়েছি লুচির থেকে একটু বড়। তেল গরম করে ব্যাস ভেজে নেব, খুব সুন্দর হয়। আমি একবার নিরামিষ বানিয়েছিলাম, আর আমার বাবা খেয়ে পরে তো খুবই বলল খুব সুন্দর। দোকানে খেতে ঠিকই লাগে, কিন্তু বাড়িতে বানালে বেশি করে খাওয়াও হয়, আর যেটা হয় মনটা ভরে তৃপ্তি হয়। দোকানের জিনিস অত খেয়ে তৃপ্তি আসে না। এই বললাম বাড়িতে বানাতে একটু মেহনত লাগে, কিন্তু টেস্ট আর খুব ভালো হয়ে যায়। এই যে বড় মেয়ে আমার খাবার নিয়ে নিয়েছে, আর ও যাচ্ছে, এখানে খাবে না, ও ছাদেই নিয়ে যেয়ে খাবে গা। তো এই যে এখন নিয়ে চললো
দেখো আমরাও যা এইবারে ছোটো মেয়েও পুজো হয়ে গিয়েছে, আসুক। ও কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। আরেকটা নিলে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আজকে তবে এইখানেই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। রাধে রাধে।